আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আজ রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণ মেতে ওঠেন এই পূজায়। বিশেষত জনজাতি ও জমাতিয়া সম্প্রদায়ের কাছে এই পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ। পারিবারিক সুখ সমৃদ্ধি ও ভালো ফসলের কামনায় এই পুজোর আয়োজন করা হয়। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে এই পূজা উপলক্ষে বাঁশের কারুকাজময় মণ্ডপ তৈরি করা হয়। জনজাতি অংশের জনগণ বিভিন্ন উপকরণ সহ মণ্ডপে মণ্ডপে পুজো দেন। চিরাচরিত প্রথা অনুযায়ী জমাতিয়া সম্প্রদায়ের পরিচালক সংগঠন জমাতিয়া হদার উদ্যোগে চৈত্র সংক্রান্তি থেকে এই পূজা শুরু হয়। এবছর গোমতী জেলার পিত্রা এবং তেলিয়ামুড়ার গর্জনতলী ওয়াকশিলামুং এ উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। গ্রামে গড়িয়া দেবতাকে নিয়ে পরিক্রমার রীতি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উড়িষ্যা সফর করবেন। সফরে রাষ্ট্রপতি রাউরকেলায় একটি জনসভায় প্ল্যানেটেরিয়াম ও বিজ্ঞান কেন্দ্র এবং নির্মল মুন্ডা পরিবেশ পাঠের উদ্বোধন করবেন। তিনি সেখানে একটি আদিবাসী জাদুঘর এবং সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সেন্টারেরও উদ্বোধন করবেন। ভারত ও দক্ষিণ কোরিয়া ক্রীড়া সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং শিল্প সহযোগিতা কমিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর মধ্যে আলোচনার পর এগুলি স্বাক্ষরিত ও বিনিময় করা হয়। শ্রী মোদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং তথ্য প্রযুক্তি খাতে অংশীদারিত্বকে আরও গভীর করতে ভারত কোরিয়া ডিজিটাল ব্রিজ চালু করা হচ্ছে। তিনি বলেন, ভারত ও কোরিয়া উভয় দেশই আগামী দশকের সাফল্যের ভিত্তি স্থাপন করেছে। चिप से लेकर शिप्स, टैलेंट से लेकर टेक्नोलॉजी, एनवायरमेंट से लेकर एनर्जी, हर क्षेत्र में सहयोग के नए अवसरों को साकार करेंगे और साथ मिलकर दोनों देशों की प्रोग्रेस और प्रॉस्पेरिटी सुनिश्चित करेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 133তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন 24শে এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। বাসব জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগৎগুরু মহাত্মা বাসবেশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তার দৃষ্টিভঙ্গি এবং মানুষের ক্ষমতায়নে তার অবিচল প্রচেষ্টা সকলের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বাসব জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাসবেশ্বরের আদর্শ ও চিরন্তন শিক্ষা আজও মানুষকে সহানুভূতিশীল, ন্যায়ভিত্তিক এবং সম্প্রীতিমূলক সমাজ গঠনের পথে পথপ্রদর্শন হিসেবে কাজ করছে। অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয় অগ্নি নির্বাপক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। এবছর সপ্তাহটির মূল ভাবনা ছিল নিরাপদ বিদ্যালয়, নিরাপদ হাসপাতাল ও অগ্নি নিরাপত্তায় সচেতন সমাজ, অগ্নি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস। বাধারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আগুন নেভানোর উপর একটি প্রতিযোগিতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে সিপাহীজলা জেলাতেও অগ্নি নির্বাপক সপ্তাহ শেষ হয়েছে। সমাপ্তি দিনে সোনামুড়া ফায়ার স্টেশনের উদ্যোগে স্থানীয় মোটর স্ট্যান্ডে অগ্নি সচেতনতামূলক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন সবজি চাষে বিভিন্ন উপায়ে পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পেতে কৃষকদের নিয়ে গতকাল কৃষি দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলার বেতাগা গ্রাম পঞ্চায়েতে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি আধিকারিক অভিজিৎ মজুমদার কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। শিবিরে আসা 85 জন কৃষককে জৈব সার প্রদান করা হয়। গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে গতকাল জেলাভিত্তিক সাংস্কৃতিক উপকমিটি ও উদয়পুর মহকুমা ভিত্তিক সাংস্কৃতিক উপকমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।